সাকিব আল হাসান থেকে শুরু করে ইমরান খান হয়ে সচিন টেন্ডুলকার, তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা ক্রিকেটের পাশাপাশি রাজনীতির মাঠেও নেমেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার এক ঝাঁক কিংবদন্তি ক্রিকেটার রাজনীতির মাঠে নেমেছে। কে সফল হয়েছে, কেউ হয়েছে দেশ ছাড়া, কারো ঠিকানা হয়েছে জেলখানা। ক্রিকেটার থেকে যারা রাজনীতির মাঠে নেমেছে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথমে আসবে পাকিস্তানের ইমরান খানের নাম। ক্রিকেটার থেকে রাজনীতির সর্বোচ্চ চূড়ায় ওঠা একমাত্র ক্রিকেটার তিনি। ক্রিকেট মাঠ থেকে ইস্তফা দিয়ে 1996 সালে রাজনীতির ময়দানে আসেন ইমরান খান। 1996 সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। 2013 সালে পাকিস্তানের দশম নির্বাচনে ইমরান খানের দল অভাবনীয় সাফল্য পায়। তিনি 2018 সালে পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তবে নানা নাটকীয়তার পরে 2022 সালের 10 এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয় ইমরানকে। বর্তমানে তিনি জেলে রয়েছেন। তবে অস্থিতিশীল রাজনীতির ঘেরাটোপে আটকে থাকা পাকিস্তানের সুদিন ইমরান খানের হাত ধরেই আসতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার পাশের দেশ ভারতের দিকে তাকানো যাক। সর্বপ্রথম যে ভারতীয় ক্রিকেটার রাজনীতির ময়দানে নামেন তিনি বাবাজি পালোয়াঙ্কর বালু। পরে একে একে সচিন, গৌতম গম্ভীর সহ অনেক ক্রিকেটারই রাজনীতিতে নাম লিখিয়েছেন। সর্বশেষ যে ভারতীয় ক্রিকেটার রাজনীতির মাঠে নেমেছেন তিনি কেদার যাদব। হ্যাঁ, বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে হারানো সে কেদার যাদব। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাজনীতিতে অন্যতম সফল নাম নভজ্যোৎ সিং সিধু। 2004 ও 2009 সালে অমৃতসর থেকে বিজেপির হয়ে লোকসভা নির্বাচন জিতেছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। এরপর বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দেন। ভারতের আরেক সাবেক অধিনায়ক আজহারউদ্দিনও রাজনীতিতে নেমেছিলেন। কংগ্রেসের হয়ে মোরাদাবাদ থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফল ব্যাটার সচিন টেন্ডুলকার। রাজনীতিতে তিনি ছিলেন সফল। 2012 সালে ভারতের রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন লিটল মাস্টার টেন্ডুলকার। 2019 সালে ক্রিকেট ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। বাংলাদেশের ক্রিকেটারদের ভেতরে রাজনৈতিক কারণে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। যদিও মাশরাফি, নাইমুর রহমান দুর্জয়েও রাজনীতিতে সরব ছিলেন, তবে তাদের পরিণতি সাকিবের মতো হয়নি। রাজনীতির মাঠে নামার কারণে সাকিব তার প্রিয় লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারছেন না। ভক্তরাও তাকে 22 গজে দেখতে পারছেন না। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ক্রিকেটাররাও রাজনীতির ময়দানে দাপট দেখিয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেট থেকে রাজনীতির ময়দানে নামার তালিকায় যাদের নাম উঠে আসবে তাদের মধ্যে অন্যতম অর্জুনা রানাতুঙ্গা। তার হাত ধরে 1996 সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর 2001 সালে তিনি শ্রীলঙ্কার রাজনীতিতে সক্রিয় হন। সে বছরে শ্রীলঙ্কান ফ্রিডম পার্টিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ক্রিকেট মাঠ কাঁপিয়ে রাজনীতির ময়দান কাঁপানো আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। জাতীয় দলের ক্রিকেটার থাকা অবস্থাতেই 2010 সালের সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। 2011 সালে ক্রিকেট থেকে অবসরে যান এই শ্রীলঙ্কান কিংবদন্তি। তবে রাজনৈতিক পরিচয়টা থেকেই যায়। আবার বাংলাদেশ প্রসঙ্গে আসা যাক। নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি সংসদ সদস্য হয়েছিলেন। 2014 ও 18 সালের নির্বাচনে নৌকা মার্কা নিয়ে মানিকগঞ্জ 1 আসনের এমপি নির্বাচিত হন তিনি। এদিকে 2000 সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক হিসেবে তার অভিষেক হয়। বাংলাদেশের হয়ে তিনি 8টি টেস্ট ও 29টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি জেলে আছেন। ওদিকে ক্রিকেটার মাশরাফি থেকে নেতা মাশরাফি হওয়ার গল্পটা তো সবারই জানা। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল 2 আসনের এমপি হন। ক্লিন ইমেজের মাশরাফি 96